প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক বইয়ের গুণ অঙ্ক শিখব। পৃষ্ঠা নাম্বার হবে 85 পৃষ্ঠা। চলো আমরা অঙ্কগুলো শিখি। আমরা ধারাবাহিকভাবে এখানে অঙ্ক শিখে থাকি। তো আজকে আমরা শিখব 85 পৃষ্ঠার যে গুণ অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করা শিখব অতি সহজে এবং খুব তাড়াতাড়ি শিখব। এবং অঙ্কগুলো খুবই সহজ। প্রথম অঙ্কটি আছে, একটি রিকশায় 3টি চাকা আছে, 4টি রিকশার একত্রে কয়টি চাকা হবে? এখানে দেখো অঙ্কটি খুবই সহজভাবে উল্লেখ করা আছে। একটি রিকশায় 3টি চাকা আছে, অর্থাৎ অঙ্কটি কিন্তু দেয়াই আছে। চলো আমরা এটি লিখি। প্রথম অঙ্কটি হবে 1 নাম্বার, একটি রিকশায় চাকা আছে 3টি। তাহলে এখানে পরের অঙ্কটি কী বলা আছে? 4টি রিকশা একত্রে কয়টি চাকা রয়েছে? তো তোমাদেরকে কয়টি চাকা রয়েছে সেটা বের করতে হবে। তো চলো আমরা সেটা বের করি। তাহলে এখন আমরা 4 দিয়ে গুণ করব। 4টি রিকশায় চাকা আছে 3 গুণ 4টি। এটা আমরা ব্র্যাকেটে বন্ধ করব। 3 4 12টি। এটি এই অঙ্কের সর্বশেষ সমাধান। উত্তর 12টি। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করব। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 7টি থালায় সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? তাহলে এখানেও আমরা অঙ্কটি এখন সমাধান করব। চলো, 2 নং অঙ্ক হচ্ছে, একটি থালায় সাজানো যায়, পেয়ারা আছে, তো পেয়ারাটা তোমাদের লেখার প্রয়োজন নেই। সাজানো যায়, যত ছোট করে যায়, আমি এটাতে আরও ছোট করার পক্ষে 3টি। তাহলে একটি থালায় সাজানো যায় 3টি পেয়ারা সাজানো যায়। 7টি থালায় সাজানো যায় 3 7 21টি। উত্তর 21টি। এবার হলো 3 নম্বর অঙ্কটি। এই একই পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি আছে, একটি পরিবারে 3 জন সদস্য থাকলে এরূপ 9টি পরিবারে কতজন সদস্য থাকবে? এগুলো মূলত তোমাদের ইমাজিনেশনের অঙ্ক, তোমাদের ইমাজিন করতে হবে। একটি পরিবারে যদি 3টি সদস্য থাকে, একটি পরিবারে সদস্য থাকলে 3 জন, তাহলে 9টি পরিবারে, এটা আমরা খুবই সংক্ষিপ্ত করে লিখলাম, 3 গুণ 9 জন, তাহলে 3 9 27 জন। এরই মধ্য দিয়ে আমাদের এই পৃষ্ঠার 3টি অঙ্ক সমাধান করা হয়ে গেল। চলো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় যাব। আর কয়টি কোন অঙ্ক আছে আমরা সেটি সমাধান করব। আমরা একইভাবে যদি 87 পৃষ্ঠায় যাই, সেই পৃষ্ঠায়ও আমরা এরকম আরও কয়েকটি অঙ্ক দেখতে পাবো। তো চলো আমরা এগুলোরও সমাধান করব। আজকে আমরা এই 2 পৃষ্ঠারই শুধু অঙ্ক সমাধান করব। পৃষ্ঠা 87। এখানে 1 নাম্বার অঙ্ক আছে, একটি বিড়ালের 4টি পা আছে, 8টি বিড়ালের মোট কতটি পা আছে? একটি বিড়ালের পা আছে সমান 4টি। তাহলে এখানে 8টি বিড়ালের পা আছে 4 গুণ 8টি। উত্তর 4 8 32টি। উত্তর 32টি। 2 নম্বর অঙ্ক হলো, একটি চেয়ারের 4টি পায়া রয়েছে, 6টি চেয়ারের কয়টি পায়া আছে? তাহলে একটি চেয়ারের পায়া আছে 4টি, 6টি চেয়ারের পায়া আছে
4 6 24টি 24টি পায়া রয়েছে। সুতরাং এটাও আমাদের এর মধ্য দিয়ে শেষ হলো। এবার আসবো আমরা 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্ক হচ্ছে প্রতিটি ভেড়ার, প্রতিটি মানে কিন্তু একটি বোঝাবে, হ্যাঁ? প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে, প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? প্রতিটি মানে যেহেতু আমরা একটি ধরে নেব, একটি ভেড়ার বাচ্চা 4টি, 9টি ভেড়ার বাচ্চা 4 9 কত হবে? 4 9 36টি। 36টি, উত্তর 36টি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।